আমরা বাংলাদেশি মানুষ আর বাঙালি আর এশিয়ার রাজনীতি এইনবালা না হেইনবালা এইনবালা না হেইনবালা আমার ঘরের বাইবালা যত আমি যারে মনে প্রাণে সাপোর্ট করি এইন যদি ক্ষমতাত নাই বাকি সব বাদ সুর বাটফার। আচ্ছা ইলার কতদিন চলবো? কোন সরকার আর কোন নেতা তোমরা সারা জাতির দ্বারা আমরা বাংলাদেশি জাতির দ্বারা বালা আছি? একটা না একটা তো বদনাম আছেই। মাত্র ক্ষমতা তাইয়ান শপথ গ্রহণ করছেন ডক্টর ইউনূস সাহেব, লগে আরো আছেন মানুষ, অহনই হাজার বদনাম। এন সুদুরি এন আমেরিকা টাইম দেশ বেছিলেই বা এন কিলাখান আইলা এন তিকার যোগ্য মানুষ নাইনি লাগে যখন বুঝছো নি আল্লাহ ফেরেস্তা একজন ফাটাই তুইবা আমরার লাগে, এছাড়া হইতো নাই। জানি ফেরেস্তা আইলো কিতা দুষবার হইব। আর জনে কইব না 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 হইতো নাই, তো আল্লাহর তরফ থেকে খালি ফেরেস্তা আইসুন। হিন্দু ধর্ম থাকি ফেরেস্তা একজন আইতে হইব, খ্রিস্টান ধর্ম থাকি একজন আইতে হইব, বৌদ্ধ ধর্ম থাকি একজন আইতে হইব, নালে তো হইতো না। এটা তো হইল না, একতরফ হয়ে গেল কি হইতাই নাই। তোমরা তোমরা হইবাই দেখছো নানি, বার করছো নানি শপথ গ্রহণ খালি কোরআন পাঠ করা হইল, বাইবেল থাকি কোনো পাঠ করা হইল না, হিন্দু ধর্মের গীতা থাকি কোনো কিছু পাঠ করা হইল না। পার করায় না তুষ আর সুদকুর লাগে। আমরা যে ফেরেস্তারে বা আমরা জীবনে বুঝছো নি হারাম সুইয়াও দেখছি না, হারাম এক টাকাও খাই না। বহুত ফেরেস্তা হল আমরা বুঝছো, বহুত বালা মানুষ। যে সরকার যায় হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য দেশ থেকে সুদে আনে, এগুন কিতা হারাম নাইনি, এগুন কিতা আওলাদ দেয়নি। হ্যাঁ সুদ হারাম আমরা জানি। সুদ হইল সুদ খানি মানে আল্লাহর লগে যুদ্ধ করা, নিজের মায়ের সাথে জিনা করা সমতুল্য গুনাহ। কিন্তু পরিস্থিতি তো বুঝতেই পায়, আস্তে আস্তে তো দেশ ঠিক হইব। দেশের বহুত আলেমে হলতে খর দে বর্তমান পরিস্থিতি লাগে তাই ঠিক আছে। আমরা অবশ্যই তাই দাওয়াত দিমু দিনর যে সুদর এই জিনিস থেকে বাড়াইয়া আওয়াজ আয় কিলা। কিন্তু না, তোমরা বদনাম আর বদনাম বার করাই তুকাইয়া এত পণ্ডিত হল। তোমরা এখন পণ্ডিত হল তারে দেখিয়া লাগে যে তোমরা বিদেশের মাটিত বা এই বিভিন্ন দেশের কিতার লাগে যে থালাবাটি সম্বলিতা দোয়া দই করো। তোমরা তো এখন দেশের প্রাইম মিনিস্টার হইতে আসলাই। নতুন সরকার গেছে, সবে দোয়া করো এই সরকারে আমরা বালা কিচ্ছু দেখাইতো। আর জানো নি বহুত জনের তখন রাস্তা বন্ধ, দুর্নীতি করতা, সাদাবাজি করতা, বাটপারি করতা, এটা বন্ধ করে লিবা। তো সারা পাওয়ার এখন থাকবো স্টুডেন্ট হলতর লাগে দাঁড়ো, বুঝছো না নি? মানুষ হলতর দাঁড়ো, পাবলিক হলতর দাঁড়ো থাকবো। যেখানে দেখবো দুর্নীতি অনুই ধরবো থাওয়া মারি, বুঝছো নি? এর লাগে বহুত নেতা হলতর মাথা নষ্ট, বুঝছো না? এর লাগে লেখালেখি করাইরা ওটা সামসিকা পামসিকা ওটারে দোয়াইয়া বাটপারি করাইরা, বুঝছো নি? তো আবার একটা ঝামেলা লাগাইবার লাগে। আর ওই বেটাই ওই যে ইন্ডিয়া একবার কইলা যে আওয়ামী লীগ সরকার ইন্ডিয়ার টাইম দেশ বেছিলাই, অন যদি এবারটা আইয়া যদি আমেরিকার টাইম দেশ বেছিলাই তো বালা জিনিস। ইন্ডিয়ার দেশ এটা যাইতাম না, এটা হবিসর সুদাই নহল, এটা হইলা উগ্র মিজাজি উগ্রপন্থী হল। আমেরিকার টাইম বেচলে বালা দামি দেশ আছে বেটা, আমেরিকার টাইম বেছে কইতাম পার আমেরিকা আমরা কিনছে খালি আসরে বেটা তুকে তুকে বার করাত, বুঝছো না নি? খালি কেমনে বদনাম যে এত বার করা। আর ওই দেশ এমনি ডং লাগাই দিছ, পাইজলামি লাগাই দিছো ফেসবুকের মাঝে। আকি ডং করার লাগি বড় ডাটরে বেটাই তোমরা। আকি তোমরা ডঙ্গে নানি পাইজলামির কারণে বালা জিনিস আমরা চোখের সামনে রায় না। এর এই শুনো ও সরকার গেছে নানি, একটু অপেক্ষা করো, 5-6 মাস অপেক্ষা করো, দেখো কিলাখান রং আর রঙর ডিব্বাইগু কিলাখান ঘুরায়, বুঝছো নানি? আর বদনাম নানি 5-6 মাস পরে বার করিও বদনাম, অসুবিধা নাই। আর ওই যে সুদকুর বুতকুর আমেরিকার টাইম বেছিলি তো ইগুন আল্লাহর আসতে তোমরা কইও না, কারণ তোমরা দ্বারা তো কোনো গু বালা নাই। যেই সরকার আয়োগুরই বদনাম বার করো, তার লাগে তো কইলাম না নিজে ফেরেস্তা বাটাইলেও তোমরা বদনাম বার করবা যে এক ধর্মের ফেরেস্তা হইতো না। সকল ধর্মের মানুষ আমরা বাংলাদেশে বাস করি, সকল ধর্মের একজন একজন করে ফেরেস্তা হইতে হইব। তো তোমরা এখন সকল ধর্মের মানছি আল্লাহর টাইম প্রার্থনা করো, প্রভুর টাইম যে তোমরা লাগি সবে তোমরা প্রভু হলতে হল আমরা আল্লাহরে কইমু, আল্লাহ আমরা লাগে একজন ফেরেস্তা। তোমরা তোমরা বিভিন্ন ধর্ম মানুষে কইবা ভগবানের টাইম কো, তোমরা প্রভুর টাইম কইবা যে একজন একজন করে ফেরেস্তা পাঠাইতা। এর আগে তোমরা চাইও বাংলাদেশের মানুষ নানি রাজনীতির মাঝে একবারে ফেরেস্তা পাইলিতা, একবারে শান্তি পাইলিতা, এটা আশা উষা করিও না জীবনেও, বুঝছো নানি? আর আমরা একটা আশা আছে, আমরা প্রবাসী হলতের একটা আশা হইল আমরা এইটা এই যে রাজনীতিটা বন্ধ হইতো, যেটা ওই যে প্রতিহিংসার রাজনীতি ওলাখান হইতো। আমরা বাইরা দেশের যেলাখান রাজনীতি দেখি ওলাখান থাকতো, ওলাখান হইতো। আশা করি ডক্টর ইউনূস ওলাখান কোনো কিছু জিনিস সাজাইয়া উজাইয়া দিয়া যাইবা আমরারে, বুঝছেন নানি? ওখানে আমরা আশাবাদী আর কি। তার বালা থাকবা। আল্লাহ হাফেজ। রাগ করেন না যেন আমার কথা নিয়ে।